মেহেদি হাসান, শাহিন সাহেব আর আমাদের ইলিয়াস সাহেব মিলিয়ে আমরা আজকে ডেটা এক্সটি লাউয়াছড়া বিভিন্ন জায়গা ঘুরাইমু। কালকে বাবাজিরে মিস করলিছিলাম, আজকে আসে খুব মিস করছে কালকে। বাবাজি যারা আড্ডই হয় না বা আমার ফ্রেন্ডও, স্কুল ফ্রেন্ডও, একলগে ক্লাসমেট, আবার চাষাবাদি যায় সব। কবা কিছু কো আমার আরো ফ্রেন্ডও প্রায় ধরিলাম সমবয়সী সাইন কবা। ইনশাআল্লাহ আমরা লাউয়াছড়া উদ্দেশ্যে রওনা, ইয়াসনগর অতিক্রম করতেছি আমরা। আর সবাই দোয়া করবেন। কুশ মিষ্টান্ন ভান্ডার চিরা দই মিষ্টি দিয়া বলে মারি দিবা গিয়া কিনা বাবা। কুশ মিষ্টান্ন ভান্ডার চিরা দই দিয়া বাদাম ওই দিত। আর কালকের মতো আজকেও আমরা টাইম নাই। মুজাহিদ চৌধুরী বন্ধু তোমার বাড়ির সামনে দিয়ে দাঁড়াম, ইয়াসনগর বন্ধু দেখো তোমার বাড়ির সামনে দিয়ে দাঁড়াবো। মহসিন ভাই যারা বাড়ির সামনে দিয়ে দাঁড়াম, আগামী শুক্রবারে মহসিন ভাই লয়ে দেখো কোথান বাড়ি। আর ওটা লাগে ইয়াসনগর প্রাইমারি স্কুল, হাই রে অনেক পরিচিত জায়গা রে। হীরা ফ্যাক্টরি নি উন্নয়নের ছোঁয়ায় আমরা অনেক কৃষি জমি হারাচ্ছি। এগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাবে, এগুলো শেষ হয়ে যাবে। এটা কোন গ্রাম বা? শাহপুর নি? আগে তো লাগাতার বাড়ি আছে, এরকম গাছ গাছালি। শাহপুর গ্রাম আমরা অতিক্রম করছি। এখন আমরা মাঝদি গ্রাম। আমার প্রবাসী বন্ধুদের আমি প্রত্যেকটা গ্রাম দেখানোর চেষ্টা করব। আপনারা প্রবাসে আছেন, দেখুন আপনাদের প্রাণের প্রিয় গ্রামগুলা ধীরে ধীরে বদলে যাচ্ছে নগরায়নের ছোঁয়ায়। কৃষি জমিতে ফ্যাক্টরি করে উঠতেছে, ওয়ার হাউস। ওখানেও একটা জিও আছিল দেখি না, কমিউনিটি সেন্টার বাবাজি অতিরিক্ত জনসংখ্যার চাপে মোটামুটি কিছু জমি হারিয়ে যাচ্ছে। মাঝদির চা বাগান এটা নাইনি, এটা বন্ধ নি, এটা রাস্তারই বন্ধ। সেন্টার কোয়াই কোন হবে মায় ঘুরে দিলি। ও কিছু মেহেদি আছে, কিছু অগ্রায়ণের গান। আশ্বিন মাসের তো আশ্বিন মাস কোন দিক থেকে? এরপরে আমরা কার্তিক মাসে প্রবেশ করব। কার্তিক আর অগ্রায়ণ মানে হেমন্ত। তাহলে আমরা হেমন্তে প্রবেশ করতে যাচ্ছি। আমরা ভৈরব বাজারে চলে আসলাম। বাজারগুলা দেখেন জমি দখল হইতেছে এবং কলকারখানা এদিকে বেশি হয়ে গেছে। ভৈরব বাজার থেকে শ্রীমঙ্গল পর্যন্ত নগরায়নের আগ্রাসন খুব বেশি। আমরা ভৈরব বাজার অতিক্রম করতেছি। ভৈরব বাজার স্কুল, ভৈরব বাজার ছোটবেলায় আমার আপাদের সঙ্গে এই স্কুলে আসতাম। আমার 5টা বছর পড়ালেখা করছি। ভৈরব বাজার নতুন ভবন, ও দারুণ। প্রত্যেকটা জায়গা নগরায়নের আগ্রাসন তো আগে ক্ষেতর জায়গা আছে বদলে গেছে। প্রায় 1 কিলোমিটার হ্যাঁ বিল্ডিং হয়ে গেছে। ওইটা তো গান আছে না একসময় বলে বাজার টিসি মোবাইল আমার বড় ভাইয়েরা রূপাই ভাই সাহেব, আনোয়ার ভাই সাহেব তারা বলতেন তোমার আব্বাই প্রায় কইতাবা মলিবাজারে আর শ্রীমঙ্গল এক হইব। এই এক হওয়ার মাঝে সুন্দরতা নাই। এটা হলো তোমার নানার বাড়ি গেট নিবা। এটা কোনটার গেট? বরুণা মাদ্রাসার গেট। আমরা একটু পরেই পাঠানটোলা
খানবাড়ির রাস্তা পার হব আমার মেহেদি হাসানের নানা বাড়ি। এটা নি ওটা নি ও বাড়ি নি যাই ছবি তুলিলাম আর 5 বছর পড়িলাই পাইতাম নাই একটু আসল জায়গা 4-5 লাউয়াছড়া থাকবে এই দৃশ্যগুলো আর পাবো না 5 বছর পরে। এটা কোন গ্রাম? এটা তোমার দিও পাগলপুর নিম্নগর আমরা একের পর এক গ্রাম পের হয়ে যাচ্ছি। এটা কি যাবা দুধর ও অগ্রানে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি আমঞ্চরা ফুল অতিক্রম করলাম। আরে অনেক পরিচিত আমার মেহেদি হাসানের নানা বাড়ি গোলাম বাস খানের বাড়ির রাস্তা বের হলাম। ফ্যাক্টরি শেষ কিন্তু টাউন থেকে বাক্কা দূরে দিতা শেষ হইল কেমনি খাইলেও করলাম খালি করছিলাম ছবি তুলছিলাম। লাউয়াছড়া রেকর্ড কর ভাই। আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা পথে এখন আমরা ঠাকুর বাজার মানে কালাপুর বাজার অতিক্রম করতেছি। এটাকে বলে ঠাকুর বাজার কালাপুর বাজার। আমাদের যাত্রাটা মোটামুটি সুন্দর হবে। কিছুই থাকবে না কিচ্ছু যা আছে তারপরে শান্তি দিব তো 52 জ্ঞান নিচে এটা কোন চা বাগান? আরে এই দিক দিয়ে থাকবে জনৈক ক্রাউড স্টেট বলেছিলেন দেয়ার ইজ নো দেয়ার এইভাবে আমাদের না এই সরকার বাজার সবুজ দেখতেন। এটা কোন জায়গা? লামুয়াতে একটা হসপিটাল ছিল। আমার মা 1980-81-তে আমাকে নিয়ে আসতেন লামুয়া হসপিটাল। আর লম্বা সাদা বেডিন বা আইরিশ বেডিন তো চ্যারিটি হসপিটাল আছে। এই যে সুন্দর লামুয়া হসপিটাল আছে না আর হয়েছে বা না লাউয়াছড়া তুলতাম না। এটা হলো সবচেয়ে সেরা জার্নি বুঝছো। এখানে আমরা সিরাজনগরে প্রবেশ করলাম। এখানে তোমার শ্বশুর বাড়ি? ও শ্বশুর বাড়ি ও জায়গা নেরগু তারা রাখবে 52 গিয়ার ওভাবে ও দেখা যায় শ্বশুর বাড়ি শাহিনের। এটা কি দা বড় বিল্ডিং? শ্রীরামনগরের দরবার শরীফ খালিক শাহ দরবার শরীফ। এটা গ্রামের নামগুলা কইও। আমি তো সবচেয়ে খরাব সামনে খাদ্যার বাজার কাকের বাজার নাই তো ইয়া
কোনো দোকান নাই দিকে দোকান করে কেমনে মাইর গেল ওই দিন অশৃঙ্খলা হবে এলাকার পরিস্থিতি ওই দিন আমরা যেন মারামারি হয়ে যাবে রাজাপুর এখন আমরা রাজাপুরে আসলাম রাজাপুরের রাস্তা এটা নি ওইটা আছে রাজাপুর থেকে একেবারে হাইলাওয়ারের বুকে পাহাড় রাস্তাঘাটে তার ক্ষেত কিছু থাকতো না ভিতরে পাই ভাই রাজাপুর ওখানে আইলাওর যায়নি ডাইরেক্ট আবো নোয়াগাঁও নোয়াগাঁও কিন্তু একবারে টাউনের লোকে লাগাইলি নোয়াগাঁও মানে এটা বসতি পয়লা মাইতে করছে এটা হলো নোয়াগাঁও নোয়াগাঁও পর্যন্ত ছিল বলে এক পর্যন্ত এ সাইডটা দিল না টাচ করছে না না দিচ্ছে না ওমাই ডাউন আছে আগে তার বাজারে যাচ্ছে গাঁওই বেশি বলছো নোয়াগাঁও কিছু করে টাউন তো আখ্যারা বাজারে পরে রাজারগাঁও এলো নোয়াগাঁও কোন দিক দিয়ে ওদিক দিয়ে গ্রাম বেশি না ওদিক দিয়া পূর্ব দিকে গ্রাম বেশি নাই নোয়াগাঁওয়ের তো আমরা ইসুফপুরে প্রবেশ করলাম ইসুফপুরের পরেই টাউন একদম শোনা না ও কি দারুণ জার্নি রে হাই রে সোনার বাংলা মানুষজন রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে সিএনজির জন্য টাউনে যাবে ও এবার তো ডাইরেক্ট হাইলাওয়ার মাথা দেখা যায় ডাইরেক্ট হাইলাওয়ার একবারে ফারো রাস্তা কই গেছে তো আরো দিকে দেয়ার ইজ নো দেয়ার সেখানে সেখানটি নেই আমরা চাউল ইম্পোর্ট করতাম ওই কিনে আনতাম ওই বাড়িতে খাওয়া হতাম আর আমরা ওরা লাগবে ইম্পোর্ট এক্সপোর্ট করা লাগবে দান যা আছে আধুনিক জাতি বা হয় চাউলের কাছে 200 টাকা চাইব আমরা কি করোর আশা করা লাগবে আমরা ইসুফপুর গ্রামে আছি ইসুফপুরের সঙ্গেই শ্রীমঙ্গল উপজেলা টাউন উপজেলা শহর আর আমরা মনে হয় ধানকে দেখতে পাবো না শেষ হয়ে গেছে ধান খেত মনে হয় না আমার ধান খেত না সামনে আছে এটা আবাসিক এরিয়া নাকি এটা আবাসিক এখনো পৌরসভার ভিতরে পাইছি না তো ও পৌরসভা তাই আমার এই শেষ ও হইলো পৌরসভা এই শ্রীমঙ্গল উপজেলা টাউনের ভিতরে ঢুকে পড়লাম আমরা শেষ এইটার নাম তো টাউনের কোনো এরিয়ার নাম আমার শোনার ইচ্ছা নাই নিষ্ঠুর টাউন যেখানে মানুষের 3 পয়সার